টোটো কি এইবার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, নাকি শুধুমাত্র হাইওয়ে থেকে এই টোটোগুলোকে সরিয়ে ফেলা হবে? নমস্কার আমার প্রত্যেকটি টোটো চালক ভাইদেরকে এবং আমার প্রত্যেকটি ইউটিউব ফ্যামিলিকে। একদিকে সরকার যুক্তি তথ্যভাবে দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, আবার অন্যদিকে টোটো চালক ভাইদের প্রশ্ন যে এই টোটো বন্ধ হয়ে গেলে আমাদের জীবিকা নির্বাহ করব কিভাবে, অর্থাৎ আমাদের সংসারটা চলবে কি করে। তাই আজকের ভিডিওতে দুই পক্ষের কথাই শুনবো, শুনে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পশ্চিমবাংলা শহরে এবং গ্রামে টোটো এখন খুব একটা পরিচিত যানবাহন হয়ে উঠেছে। স্টেশন থেকে বাড়ি, বাড়ি থেকে বিভিন্ন লোকালয়ে পৌঁছাতে এবং অল্প টাকাতেই দ্রুত যাতায়াতের জন্য সাধারণ মানুষের কাছে একটা বিরাট অংশ হয়ে দাঁড়িয়েছে এই টোটো। কিন্তু এই টোটো বাজারে বেশি সংখ্যক বেড়ে যাওয়াতে আমাদের রাস্তার নিরাপত্তা এবং নিয়ম না মেনে চলারও অভিযোগ আমাদের সামনে এসেছে। এই জন্য এই পরিস্থিতিতে সরকার প্রধান গুরুত্বপূর্ণ রাস্তা এবং হাইওয়েতে টোটো চলাচলের নিয়ন্ত্রণ কার্যকর করা হয়েছে এবং এই নিয়মকে কার্যকর করার জন্য পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের যুক্তিটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কেন? কারণ হাইওয়েতে ধীর গতিতে টোটো চালক এবং বাস, ওপরে ট্রাক এবং আরও অন্যান্য গাড়ির যাতায়াত, এখানে একটা দুর্ঘটনারও সৃষ্টি হতে পারে। কেন? কারণ ব্যস্ত হাইওয়েতে ধীর গতির টোটো, বাস, ট্রাক্টর এবং আরও অন্যান্য যানবাহন একসঙ্গে চললে একটা পরিস্থিতির ঝঞ্ঝাট তৈরি হতে পারে। সেক্ষেত্রে যদি আপনি দেখতে চান তাহলে সেখানে একটা দুর্ঘটনারও সৃষ্টি হতে পারে। কিন্তু এইখানে টোটো চালকদের বিরাট একটি প্রশ্ন, বড় প্রশ্ন হলো এটাই যে আজকে আমরা গরিব মানুষ, আজকে আমরা মানুষের কাছ থেকে ঋণ করে, টাকা ধার নিয়ে, কিস্তিতে, বন্ধন থেকে টাকা তুলে নিয়ে আজকে এই টোটো কিনেছি, যে টোটো চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ অর্থাৎ আমাদের সংসার চালাবো। কিন্তু আজকে যদি এই টোটোই বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবিকাটা নির্বাহ করবোটাই কি করে এবং আমাদের এই সংসারটা চলবেটাই কি করে। তাই টোটো চালক ভাইদের দাবি যে শুধুমাত্র নিষেধাজ্ঞা না দিয়ে নির্দিষ্ট রুট এবং নির্দিষ্ট স্ট্যান্ড এবং সঠিক বিকল্পের প্রস্তাব নেওয়া হোক। এখানে সাধারণ মানুষের কথাও খুব গুরুত্বপূর্ণ। একদিকে টোটো বন্ধ বা সীমিত থাকলে ঝঞ্ঝাট কমতে পারে, দুই, রাস্তায় কিছুটা হলেও নিরাপদ হতে পারে। অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ, বয়স্ক ব্যক্তি, স্কুল কলেজ, ছাত্রছাত্রী এবং স্টেশন থেকে বাজারে যাওয়া এবং যাতায়াতের সাধারণ মানুষের এই টোটো হয়ে উঠেছে এক উল্লেখযোগ্য বিষয়। তাই প্রশ্নটা শুধু টোটো থাকবে কি থাকবে না এটা নয়, প্রশ্নটা হলো এটা, কিভাবে টোটো চলবে রাস্তায় যাতে নিরাপত্তা থাকে, আবার টোটো চালক ভাইরা কিভাবে রুজি রোজগার করবে সেটাও যেন নষ্ট না হয়। সব সমস্যার সমাধান শুধু টোটোকে বন্ধ করে নয়, হাইওয়েতে অর্থাৎ জাতীয় সড়কে টোটোকে নিয়ম মেনে চলা, তার নির্দিষ্ট রুট এবং নির্দিষ্ট স্ট্যান্ড যদি থাকে তাহলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হয়ে যাবে, এতে সাধারণ মানুষেরও কোনো অসুবিধা হবে না এবং যারা টোটো চালক ভাইরা তাদেরও কোনো রুজি রোজগারে কোনো অসুবিধাও হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন। জয় হিন্দ।